নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা আলুর তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোয় স্পেশালভাবে এই আলুর তরকারিটা খুব সহজভাবে বানানো আপনারা ষষ্ঠীর দিন বা অষ্টমীর দিন খেতেই পারেন। তার জন্য দেখুন আমি 4-5টা আলুকে এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। খুব বেশি বড় রাখিনি, আবার খুব বেশি ছোটও করিনি। আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যেখানে আছে 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, আর 2-3টে করে লবঙ্গ, এলাচ, দারচিনি। এগুলোকে সব একটু ড্রাই রোস্ট করে নিলাম। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে গরম করে নিয়েছি যাতে গুঁড়োতে সুবিধা হয়। আর মিক্সিতে দিয়ে দেখুন এইভাবে হাফ ডাস্ট করে নিয়েছি। খুব বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই। আর ওই মিক্সিতেই একটা টমেটো আর সামান্য একটু আদা বেটে আমি রেখে দিলাম। ভালোভাবে পেস্ট করে ওটাকে সাইডে সরিয়ে রেখে এখন চলে এসেছি গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে আমি বড় ডাবু হাতার 1 হাতা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা থেকে সামান্য একটু ওপরের যে হাফ ডাস্ট অংশগুলো সেগুলো দিয়ে একটু তেলে ভাজা ভাজা করে নিয়েছি। সুন্দর একটা গন্ধ উঠতে শুরু করলে দিয়ে দিচ্ছি সেই পেস্টটা, টমেটো আর আদার বাটাটা। ওটাকে দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। সম্পূর্ণ গুঁড়ো মশলাটা কিন্তু আমি এখানে দিইনি, বাকি রান্নাটাই আমি আবার গুঁড়ো মশলাটা ইউজ করব। আর সামান্য একটু হিং দিয়ে দেখুন আমি ভালোভাবে কাঁচা গন্ধটা যাতে টমেটো আদার না থাকে সেইভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। গুঁড়ো মশলা বলতে সামান্য একটু হলুদ দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এগুলোকে দিয়ে আমি কষাতে থাকবো। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে। এখানে কিন্তু আলাদা করে আলুগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই, সরাসরি এই কষানো মশলাতেই আমি দিয়ে দিচ্ছি কেটে ভালো করে ধুয়ে রাখা আলুগুলোকে। আলুগুলোকে দিয়ে কিন্তু এখন আমি কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, কারণ নিরামিষ রান্নায় আর রুটি পরোটা লুচির সঙ্গে খাওয়ার জন্য একটু মিষ্টি তো লাগবেই। তবে মিষ্টির স্বাদটা ডিপেন্ড করছে আপনাদের উপর। আপনারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করবেন সেই পরিমাণই চিনিটা দেবেন। আর দেখুন কথা বলতে বলতে আমার কষানো হয়ে গেছে ভালোভাবে। আর যে মশলাটা আমি বাকিটা রেখেছিলাম হাফ ডাস্ট করা, সেটাকে আমি এখন দিয়ে দিলাম। এবার ওটাকে দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই রকম একটা রেসিপি যদি ষষ্ঠীর দিন আর অষ্টমীর দিন লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে খেয়ে থাকেন তাহলে কিন্তু মন্দ হয় না। আর এখন দেখুন দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি কিন্তু বাটা লঙ্কা দিইনি, একটা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে, আর এখানে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু বাটা লঙ্কাও ইউজ করতে পারেন, মানে টমেটোর সাথে লঙ্কাও বেটে নিতে পারেন। আর এখন দেখুন কাসুরি মেথি দিয়ে দিলাম, ড্রাই রোস্ট করা, একটুখানি হাত দিয়ে গুঁড়িয়ে, আর কিছুটা দিচ্ছি ধনেপাতাকে এইভাবে কাঁচি দিয়ে কেটে। আরও কিছুটা ধনেপাতা আমি রেখে দিলাম, সেটা আমি পরে ব্যবহার করব। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আরও কিছুক্ষণ। তারপরেই আমি এটাকে দিয়ে দেবো প্রেশার কুকারে। আপনারা চাইলে কিন্তু এটাকে কড়াইয়েই জল দিয়ে সেদ্ধ করতে দিতে পারেন, কিন্তু পুজোর সময় রান্নাঘরে বেশিক্ষণ টাইম না কাটিয়ে আমি বলবো প্রেশার কুকারে এইভাবে আলুটাকে সেদ্ধ করে নেবেন। তাহলে চটজলদি রান্নাটাও হয়ে যাবে কম সময়ে, আর সুস্বাদু রান্নাও আপনার তৈরি হয়ে যাবে। তাহলে দেখুন কড়াইতে ধুয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল কিন্তু আমি এতে দিইনি, কারণ আমি একটু মাখা মাখা টাইপের আলুর দমটা বা আলু তরকারিটাকে বানাচ্ছি। আপনারা এখানে আলুর সবজি, আলুর দম বা আলুর তরকারি যে কোনো কিছু নাম দিতে পারেন। দেখুন আমি 2টো সিটি পড়ার পরে এটাকে বন্ধ করে কিছুক্ষণ স্টিমে রেখে দিয়েছিলাম, আর রান্নাটা একেবারে তৈরি হয়ে গেছে, খুব বেশি ঝোলও নেই। আর এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
আর দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। খুব চটজলদির মধ্যে এটা রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। রুটি পরোটা লুচির সঙ্গে তো খেতে ভালো লাগবেই, এমনকি আপনারা চাইলে খিচুড়ির সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন। তো এই পুজোতে একদিন অবশ্যই আপনারা এই রান্নাটা করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই সহজভাবে তৈরি করা আলুর দমটা। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর দেখুন যে ধনেপাতাটা আমি রেখেছিলাম সেটাকেও উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি আর ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে। আর দেখতে তো খুবই ভালো লাগছে, আশা করব আপনাদের কাছেও আমার এই রান্নাটি ভালো লেগেছে। আর অনুরোধ রইল অবশ্যই একদিন বানাবেন আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন চলে